একটু চোখের জল আপনার নবীজির মহব্বতে চোখে যদি জল আসে, এই জলটা সাধারণ কোনো জল না, এই জলটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়া এই জলটা সংরক্ষণ করে কাল কিয়ামতের মাঠে আপনি যেদিন জাহান্নামে জ্বলবেন, এই নবীজির ইশকের চোখের পানি দিয়া আপনার জাহান্নামের আগুনকে নিভাইয়া দেওয়া হবে। আরে বাবা, ধৈর্য ধরেন, চক্ষু বন্ধ করে নবীজির আলোচনা শুনেন। যদি পারেন নবীজির মহব্বতে চোখের পানি ছেড়ে দিবেন। কেউ না দেখলে আমার আল্লাহ দেখবে, নবী দেখবে, কথা সত্য কিনা? কেউ না দেখলে আমার নবী দেখবে। আপনার মহব্বতে কান্দে, আমার নবীর মহব্বতে যারা কান্দে, আমার নবী দেখে কি দেখে না? জোরে বলেন, দেখে না? আরে বাবা, আমার নবীজির একজন সাহাবী ছিল হযরত হানজালা। আপনারা জানেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে করেছেন আরে বাবা উহুদের যুদ্ধে। হানজালা আগের দিন বিবাহ করেছেন, বাসর রাত্রে যায়, বউরে নিয়ে ঘুমায় আছেন, কানে কানে কিছু যেন শুনতে পায় আমার নবী নাকি উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছেন, মারা গেছে। আরে হানজালা কানের মধ্যে যখন শুনছেন আমার নবী নাই, নবী কেমন ভালোবাসে, হানজালা নবীরে কত ভালোবাসে, আর হানজালা আমার নবীরে কত মহব্বত করছে। যখন শুনছে নবী নাই, ঘুম থেকে জাগ্রত হইয়া বিবিরে ডাক দিছে, বিবি গো, ও বিবি, আমার যুদ্ধের পোশাকটা দাও, তরবারি দাও। বলে এত রাত্রে কই যাবেন? স্ত্রীর ডাক দিয়া বলে, স্ত্রী গো, গতদিন তোমার সাথে বিবাহ হয়ে আজকে তোমার সাথে এখনো ভালো মতো পরিচয় হয় নাই, আমি কেমন যেন শুনতে পাইলাম রে, উহুদের যুদ্ধে আমার নবী শহীদ হয়ে গেছে। আরে আমার প্রাণের স্ত্রী, আমি যদি শুনি আমার নবী উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে, আর আমি যদি স্ত্রী নিয়ে ঘুমাই, কাল কিয়ামতের মাঠে আমার নবী যদি জিজ্ঞাসা করে, হানজালা আমার এত ভালোবাসনি রে, আমার শহীদের খবর পাইয়া কেমনে স্ত্রী নিয়ে ঘুমায়া থাকলে, আমি হানজালা কি জবাব দিব? শহীদ হইয়া যাই, যুদ্ধের ময়দানে যাই, আমি হানজালা ঘরে থাকতে পারবো না। ইশকের দরিয়ায় যাইয়া হানজালা নবীর প্রেমে পাগল হইয়া স্ত্রীর কপালের মধ্যে একটা চুমা দিয়েছে, প্রাণের স্ত্রী রে, গতদিন তোমার বিবাহ করেছি, বিয়ের স্বাদ আল্লাহ বুঝতে আমি নিজেও পারি নাই, তোমারে বুঝাইতে পারি নাই। স্ত্রী রে, তুমি আমারে মাফ কইরা দিও, আমারে তুমি মাফ কইরা দিও। আমি হানজালা যুদ্ধের ময়দানে যাইতেছি, যদি বেঁচে থাকি আবার দেখা হবে, আর যদি বেঁচে না থাকি রে স্ত্রী, আমারে মাফ কইরা দিয়ে দেখা হবে জান্নাতের ময়দানে। সুবহানাল্লাহ। আপনার স্ত্রী যদি বেঁচে ফিরে যাইলে তো দেখা হবে রে, আর যদি খবর শুনতে পাও হানজালা যুদ্ধের ময়দানে শহীদ, তাইলে দেখা হবে রোজ হাসরের ময়দানে। দৌড়াইয়া চলে গেছেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে যাইয়া উহুদের যুদ্ধে আমার নবী 70 জন সাহাবী নিয়ে যুদ্ধ করেছেন। 70 জন সাহাবী নিয়ে উহুদের যুদ্ধে আমার নবী সমস্ত সাহাবী যখন শহীদ হয়ে গেছে, হানজালা যুদ্ধের ময়দানে তরবারির আঘাতে বিসর্জন দিয়ে দিয়েছে। হানজালা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, প্রাণটা বাহির হয়ে গেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আমার সাহাবীরা রে, 70 জন লাশ আমার সামনে আনো। সমস্ত শহীদদের লাশ আনলেন, 68টা লাশ আনছেন, 2টা লাশ পাওয়া যায় না। একটা হলো হযরতে আমির হামজা আমার নবীর চাচা, আর একটা হলো হানজালার, 2টা লাশ পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে পাওয়া যায় না। এমন সময় একটা পর্দা বোরকা পরা একটা পর্দা মহিলা আমার নবীর সামনে এসে দাঁড়াইছে, হুজুর ও হুজুর, কার লাশ খুঁজতেছেন? বলে, তুমি কে? আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, তুমি কে? ওই মহিলাটা ডাক দিয়ে বলে, হুজুর গত একদিন আগে আপনি কার বিয়ে পড়াইছিলেন? বলে, আমি হানজালার বিয়ে পড়াইছিলাম, খুতবা করেছিলাম, আমি খেজুর ছিটাইয়াছিলাম। ওই মহিলা ডাক দিয়ে বলে, হুজুর আপনি আমার হাতের দিকে তাকায়া দেখেন, আমার হাতের মেহেন্দি এখনো শুকায় নাই।
আমার হানজালা গত রাত্রে বাসর করে এসেছে, কপালের মধ্যে দিয়ে চুমু দিয়ে বের হয়ে গেছে। হুজুর লজ্জার কথা কি বলবো, আমার হানজালা ফরজ গোসল করে ঘর থেকে বের হয় নাই। আমার হানজালার ফরজ গোসল ছিল, ওয়াজিব ছিল, ফরজ ছিল, কিন্তু আমার হানজালা আপনার প্রেমে এতটাই মশগুল ছিল, আপনার প্রেমে এতটাই বিভোর ছিল, যখন ঘর থেকে বের হয়ে যায় আমি ফরজ গোসলের কথা বলতেছিলাম, হানজালা ডাক দিয়া কয়, স্ত্রী রে, আমার নবী উহুদের যুদ্ধে শহীদ হয় আর আমি ফরজ গোসল করব, এটা হইতে পারে না, এটা হইতে পারে না, আমার গোসলের দরকার নাই। এই বলিয়া নবী ইস্তেফানা হইয়া উহুদের যুদ্ধে ঈশা শহীদ হয়ে গেছে। হুজুর, শহীদদেরকে তো গোসল করানো হয় না, অগ্নি দাফন করানো হয়, কিন্তু আপনার কাছে আমার আবদার, আমার স্বামীটারে একটু গোসল করাইয়া দিবে। আমার নবী রাহমাতুল্লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়েছেন। ও আমার বোন রে, এমন ত্যাগ করে স্বামীরে পাঠাইয়া দিয়েছে উহুদের যুদ্ধে। আমার হানজালা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, হানজালার লাশ পাওয়া যায় না, খুঁজতে খুঁজতে সাহাবারা দৌড়ায় আসছে, হুজুর হানজালার লাশ পাওয়া গেছে। নবী দৌড়াইয়া গেছে হানজালার লাশের পাশে, যায় দেখে হানজালার লাশটা সাদা কাপড়ের কাপড় দিয়ে মোড়ানো, মাথাটা উজাড় করা হলো, মাথাটার মধ্যে আমার নবী হাত দিয়ে দেখে মাথাটা পানি দিয়া ভিজা। সুবহানাল্লাহ, নবী চোখের পানি ছেড়ে দিয়েছেন। হানজালা ঘরের সুন্দরী স্ত্রী রাখিয়া, নিজের স্ত্রী রাখিয়া আমি নবীর মহব্বত করিয়া জীবন দিয়া দিলি। হানজালা ফরজ গোসল তারও তোর ভাগ্য হলো না, ফরজ গোসল করলি না। নবীর প্রেমে এতটা পাগল হয়েছিল, ফরজ গোসলের কথা মনে নাই। এমন সময় আল্লাহর জিবরাইল এসে ডাক দিয়া বলে, হুজুর আপনার হানজালার ফরজ গোসল করা লাগবে না। সুবহানাল্লাহ, হুজুর আপনার হানজালার মাথার দিকে তাকায়া দেখেন, মাথাটা ধোয়া, মাথাটা রং পানি দিয়া মাখানো। আল্লাহর জিবরাইল ডাক দিয়া কয়, হুজুর আমি জানি হানজালা আপনার প্রেমে বিভোর হইয়া ফরজ গোসল বাদ দিয়া যুদ্ধের ময়দানে এনেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন হানজালা যখন শহীদ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন শতখানে ফেরেশতা দিয়া চতুর্থ আসমান তৃতীয় আসমানে নিয়া হানজালারে আল্লাহ পাক রব্বুল আলামিন আবে জমজম কূপের পানি দিয়া রে আল্লাহর নবী হানজালারে ফেরেশতারা হাউজে কাউসারের পানি দিয়া হানজালারে গোসল করায়া আমার আল্লাহ আতর সুরমা লাগায়া দিছে। সুবহানাল্লাহ, আরে হানজালা দুনিয়ার পানি দিয়া গোসল করবে না, হানজালা দুনিয়ার সুগন্ধি নেবে না, হানজালার ফরজ গোসলের ব্যবস্থা আমার আল্লাহ আরশে আজিমে ফেরেশতার দ্বারা করাইয়াছে। সুবহানাল্লাহ, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল। আরে গোসল করাইল তার ফেরেশতার দলে, বলেন গোসল করাইয়া দিলে ফেরেশতার দলে। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলেন নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। ওরে নবীর প্রেমে মস্করণী দ্বন্দ্ব দেয় ফেলে, বলেন নবীর প্রেমে মস্করণী দ্বন্দ্ব দেয় ফেলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায় হায় নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। মারহাবা কন্দ, মারহাবা। নবীর ইশকে নবীজির মহব্বতে পানা হইয়া হযরতে হানজালা যদি আবে কাউসারের পানি দিয়া জান্নাতে সুগন্ধি দিয়া যদি গোসল করাইতে পারে, আপনি যদি নবীজির মহব্বতে বুকে ধারণ করে যান, কাল কিয়ামতে মাঠে আমার নবী আপনারে সুপারিশ করতে পারে কি পারে না? পারে। আরে নবীর উম্মত, নবীজির ভালোবাসার নাম হলো ঈমান, নবীজির ভালোবাসার নাম হলো মুসলমান। নবী যার ঈমান নাই, নবীর প্রতি যার ঈমান নাই,
নবীর প্রতি যার ভালোবাসা নাই, আমার আল্লাহ ডাক দিয়া বলে তোমার নামাজ রোজা আমার আল্লাহর দরবারে কোনো কাজও নাই। কারণ তুমি যে নামাজ পড়তেছ, তুমি যে রুকু করতেছ, তুমি যে যাই নামাজে দাঁড়াইছ, তুমি যে তাশাহুদে দাঁড়াইছ, তুমি যে আল্লাহর বন্দেগী করার জন্য দাঁড়াইছ, আরে বান্দা খেয়াল করছো নি রে, ওই আল্লাহর ইবাদতের মধ্যেও আমার নবীর মহব্বত ঢুকায়া রাখছি। সুবহানাল্লাহ, কথা ঠিক না ঠিক? আমার আল্লাহ দিয়ে কয় বান্দা তুমি ইবাদত করো আল্লাহর, তুমি বন্দেগী করো আল্লাহর, তুমি সিজদা দাও আল্লাহর, কিন্তু তোমার বন্দেগী তোমার সিজদার মধ্যে আমার নবীর মহব্বত, আমার নবীর সালাম দিয়া রাখছি। আরে বান্দা আমার নবীর সালাম না দিলে তোমার নামাজ হইতো না, আমার নবীর সালাম না দিলে তোমার সিজদা কবুল হইতো না, আমার নবীর সালাম না দিলে তোমার বন্দেগী কবুল হইতো না, আমার নবীর সালাম না দিলে তোমার সমস্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতো না। বলবেন কেমনে কেমনে? আমরা যখন নামাজের মধ্যে বসি, তাশাহুদের মধ্যে যাইয়া আমরা সর্বপ্রথম যেটা করি দরুদ শরীফ। কথা ঠিক না বেটি? আমার পাশে হয়তো আলেম সাহেব বসা আছে, ভুল হলে আমারে বলে দিবেন মৌলানা সাহেব ভুল হয়েছে। আমরা যখন নামাজের মধ্যে দুই রাকাতের মধ্যে বসি, সর্বপ্রথম ধরি কি দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। পড়ি কি পড়ি না? তাইলে যে বললাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা হে রাব্বুল আলামিন সাল্লু আলা সাল্লু সাল্লু সাল্লু, অর্থাৎ আমার সালাম পৌঁছায়া দাও। আলা মানে উপরে, আলা হলো হরফে জার, আলা হরফ উপরে, উপরে কার উপরে? আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে আমার সাল্লু সালাম পেশ করে দাও, সালাম পৌঁছায়া দাও। ওয়া আলে মুহাম্মদ, ওয়া মানে এবং, আলে মানে পরিবার, মুহাম্মদ মুহাম্মাদের পরিবারের উপরে আমার সালামটুকু তুমি পৌঁছায়া দাও। শুধু মুহাম্মদ না, মুহাম্মদ না রে, মুহাম্মদ না, মুহাম্মাদের আলে পরিবারের উপরেও সালাম না দিলে তোমার নামাজ হবে না। আরে দমে দমে জপরে মন, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আরে দমে দমে জপরে মন পাকে পাঞ্জাতন, বলেন দমে দমে জপরে মন পাক পাঞ্জাতন। ওরে ওই নামেরই জিকির করে আল্লাহ নিরঞ্জন, বলেন ওই নামেরই জিকির করে আল্লাহ নিরঞ্জন। দমে দমে জপরে মন তন, হায় হায় দমে দমে জপরে মন। খারাপ লাগতেছে? বাবাজিরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, নবীজির প্রতি ভালোবাসার নাম হলো ঈমান। নবীজির আলে পরিবার পরিজনের প্রতি মহব্বত করার নাম হলো ঈমান। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলি আল্লাহর প্রতি ঈমান আনা, ওলি আল্লাহকে মহব্বত করা, ওলি আল্লাহর প্রতি ভালোবাসা রাখা, এটার নাম হলো ঈমান। অনেকেই আছে ওলি আউলিয়া মানতে চায়